আসসালামু আলাইকুম ভাইয়ারা এন্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা হয়তো ভাবছেন ব্যাগপত্র নিয়ে আবার কোথায় চলে যাচ্ছি। ওয়েট বলছি। টিকিটটা তো নিয়ে নিই। মিস্টার রায়হান লাইনে দাঁড়িয়ে গেছে, তো আমাদের হাতে আমাদের টিকিটগুলো চলে এসেছে। তো আমরা এখন মেট্রো রেলে উঠবো। তো মেট্রো রেলে উঠে আমরা কোথায় যাচ্ছি সেটাই এখন জানার পালা। মেট্রো রেলে প্রচণ্ড ভিড় ছিল, তো ফাইনালি আমরা মেট্রো রেলে উঠলাম। এই তো আমরা এখন নেমে যাচ্ছি। তো নেমে যেয়ে এখন আমরা আবার বাসে উঠলাম। আমরা নেমেছি গুলিস্তান থেকে, দেন বাসে উঠেছি। এখন বাসে করে আমরা চলে যাচ্ছি সদরঘাট। তো সদরঘাটে নেমেই আমরা হালুয়া রুটি খেয়ে নিলাম রায়হানের পছন্দের। তো এই তো সদরঘাটের গেটে চলে এসেছি। তো এখান থেকে এখন আমরা একটা টিকিট নিব। আই হোপ আপনারা বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। মানে বরিশাল। সদরঘাট মানেই বরিশালের কথাটাই আগে আসে। হ্যাঁ, আমরা অবশ্যই বরিশাল যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে। প্রথমবারের মতো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো আমরা দুইটা টিকিট নিয়ে নিলাম। দেন আমরা লঞ্চে ওঠার আগে কিছু খাবার নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু খাবার রান্না করিনি, আমরা হুটহাট প্ল্যানিং করেছিলাম। তো আপনারা যখন দূরে কোথাও যাবেন, যেমন বরিশালে, তো আপনারা কিন্তু অবশ্যই ঘর থেকে খাবার রান্না করে নিয়ে যাবেন। যেহেতু আমরা হুটহাট প্ল্যানিং করে যাচ্ছি, এই জন্য আমরা কোনো খাবার রান্না করে নিইনি, যার কারণে বিশাল বড় একটা ধরা খেয়েছিলাম, সেটা আপনাদেরকে পরে বলছি। তো আমরা টুকটাক খাবার নিয়ে আমাদের পছন্দের একটা লঞ্চে উঠে পড়লাম। এই খাবারের জন্য খুব বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা লঞ্চের ভেতরে চলে গেলাম। তো লঞ্চের যে কর্মচারীরা ছিল তারা আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। তো আমরা একদম ছাদের ভিউটাতে একটা কেবিন নেওয়ার চেষ্টা করছি কমের মধ্যে। তো আপনারাও দরদাম করে নেবেন। তো আমরা আসলে আগে দেখে নিচ্ছি। আর লঞ্চটা বিশাল বড় ছিল। লঞ্চটার নাম ছিল পর্বত 18। তো আমরা ফাইনালি চলে আসলাম আমাদের কেবিনের সামনে। তো মিস্টার রায়হান দরদাম করছে, দরদাম করে কমিয়ে তো আমাদের এই কেবিনটা ফাইনাল হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা আমাদের কেবিনে চলে গেলাম। আমাদের কেবিনটা দেখছিলাম আর আমি এখানে ভিডিও করছিলাম। এই তো আমাদের কেবিনের চাবি দিয়ে গেল কেয়ারটেকার। কেবিন নাম্বার ছিল 410। তো আমাদের কেবিনটা কিন্তু মোটামুটি ভালো, ফ্রেশ, একদম ভালো লাগছিল খুব। এই ফার্স্ট টাইম আমি বরিশাল যাচ্ছি। আর বরিশাল যাওয়ার স্বপ্ন কিন্তু আমার বিয়ের আগে থেকেই ছিল। তো অনেকবার যাওয়ার কথা ছিল। তো একদম বিয়ের 1 বছরের মাথায় ফাইনালি আমরা বরিশাল যাচ্ছি। তো আমরা এখন ফ্রেশ হতে যাব, তাই আমাদের কেবিনটা আমরা তালা মেরে দেন আগে একটু ছাদে ঘোরাঘুরি করব, ছাদের ভিউটা দেখব। আমাকে মিস্টার রায়হান সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এত বিশাল ছিল লঞ্চটা। যারা আপনারা বরিশালে থাকেন তারা অবশ্যই এগুলোতে অভিজ্ঞতা আছে। আর যারা বরিশালের না বা বরিশালে কখনো গিয়েছেন তারাও হয়তো বা জানবেন। আর যারা কখনো যাননি তারা আসলে এরকম ফিল কখনোই পাবেন না। এখানকার ওয়াশরুমগুলোও কিন্তু বেশ ক্লিন ছিল। তো আমরা এখানে হাত মুখ ধুয়ে দিলাম। আর এখানকার দেখুন কতগুলো ওয়াশরুম আছে, দুই পাশে অনেকগুলো ওয়াশরুম আছে। এই তো ওয়াশরুমগুলো দেখা যাচ্ছে এক্সরিয়ালে। তো অনেকগুলো ওয়াশরুম আছে। তো ওয়াশরুমগুলো মোটামুটি ভালোই ক্লিন। তো আমি এই যে হাত মুখ ধুয়ে নিলাম, একদম মুখের মধ্যে তেল চর্বি দিয়ে ভরে গেছে। সো এটার দিকে আমার কোনো ফলোই ছিল না। আকাশে অনেক সুন্দর চাঁদ ছিল। তো চাঁদ ভিডিও করার সময় মিস্টার রায়হানও চলে আসে। পুরো সময়টাকে অনেক বেশি এনজয় করেছিলাম। ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। তো ঢাকাকে বাই বাই বলে দিলাম আর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম। তো নদীর পানি মোটামুটি শান্তই ছিল, সাথে ছিল মনোমুগ্ধকর বাতাস। তো বাতাসে আমি উড়ে যাচ্ছিলাম। এই যে আমার জামা কাপড় সব কিছু উড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা একসাথে বসে একটু গান গাইলাম। যদিও আমি পানি দেখলে অনেক বেশি ভয় পাই, কিন্তু আজকের দিনটা মিস্টার রায়হান সাথে আছে তাই বেশি ভয় করছিল না। তো চাঁদের আলো দেখছিলাম বসে বসে। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের কেবিনে যে একটু রেস্ট করব। তো অনেকক্ষণ বাতাসের মধ্যে ছিলাম, যার কারণে একটু ঠান্ডা লাগছিল। তো আমরা রেস্ট করছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখুন খাবারগুলো, এক্স্যাক্টলি এই খাবারগুলোর কথাই আপনাদেরকে বলেছি এতক্ষণ। মানে খাবারগুলোর কোয়ালিটি এত বাজে ছিল। দেখতে যতটুকু ভালো, খেতে তার থেকেও খুব বেশি জঘন্য ছিল। যদিও খাবারের বদনাম করতে হয় না, তবুও আমি বলবো মানে এখানে আমাদের বাজেট অনেক বেশি চলে গিয়েছিল। খাবারের কোয়ান্টিটি অনুযায়ী বা খাবারের কোয়ালিটি অনুযায়ী টাকা অনেক বেশি রেখেছিল, যার কারণে আপনাদেরকে এই কথাটা বলা। আর খাবারগুলো একটু নষ্ট হয়ে গেছিল। যাই হোক, তো আমরা মাঝরাতের দিকে বাহিরে বের হলাম আবার। তো এখানে সুন্দরবন 16 আর আমাদের যে লঞ্চটা ছিল এটা রেস করছিল। এই ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা চলে গেলাম ইঞ্জিন দেখতে। তো ভোরবেলার দিকে গেলাম এই ইঞ্জিন দেখার জন্য। তারপর আমরা আবার ঘরে চলে গেলাম। তো সকালে একটু ঘুমানোর পর আমরা 6টার দিকে বের হয়ে গেছি লঞ্চ থেকে। এখন চলে যাব টিকিটগুলো জমা দিয়ে।
দেন আমরা হচ্ছে সকালের পরিবেশটা দেখছিলাম। সকাল ভোর 6টা বাজে তখন। সকালের পরিবেশ তো এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। তো আমরা লঞ্চ থেকে বের হয়ে যাচ্ছিলাম আর আমি অনেক বেশি মিস করব এই লঞ্চটাকে। লঞ্চটা বিশাল বড় ছিল আর অনেক সুন্দরও ছিল। তো আমরা চলে আসলাম বরিশাল সদরঘাট। ঘাট একদমই ফাঁকা ছিল অনেক ভোরবেলা তাই। তবে এখানে একসময় নাকি অসংখ্য মানুষজনের ভিড় ছিল। তো এখন হচ্ছে পদ্মা সেতু হওয়ার পরে এতটা ভিড় হয় না, যার কারণে লঞ্চের ভাড়াও কিন্তু অনেক কম। আমি দুইটা জার্নিকেই কম্পেয়ার করেছি, তবে আমার কাছে লঞ্চ জার্নিটাই বেশি ভালো লেগেছে। তো আমরা এখানে এসে একটা অটো নিয়ে নিচ্ছি। অটোতে করে আমরা হচ্ছে নানি শাশুড়ির বাড়িতে যাব, মানে মিস্টার রায়হানের নানুর বাড়িতে যাব। তো অটোতে উঠে পড়েছি আমরা। তো হচ্ছে সকালে একদম ফাঁকা ছিল রাস্তাঘাট, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। ঠান্ডা ওয়েদার ছিল। আমি বরিশাল শহরটাকে খুব ভালো করে দেখছিলাম। আসলে বরিশাল শহরটা খুবই ছোট, তবে মোটামুটি ভালো। এরপর দেখলাম বরিশালের বিখ্যাত গুঠিয়া মসজিদ। তারপর হচ্ছে আমরা অটো ছেড়ে এখন একটা মাহিন্দ্রাতে উঠে গেছি। এটা হচ্ছে মাহিন্দ্রা। তো মাহিন্দ্রাতে আমি ফার্স্ট টাইম উঠেছি, খুব ভালো লাগছিল। মাহিন্দ্রাতে করে আমরা আমাদের মূল লোকেশনে যাচ্ছি। তো এরপর হচ্ছে মূল লোকেশনে নেমে আমরা হচ্ছে এখানে একটু নাস্তা করে নিলাম একটা হোটেলে। তো এখানকার খাবারগুলো একদমই ঘরোয়া পরিবেশের ছিল। আলু ভাজি সাথে মোটা পরোটা। এটা ছিল গোয়াচিত্রা বাজারের একটা ছোট হোটেল। আমরা চাখার বাজারে চলে গেলাম। চাখার বাজারে গেলাম একটা ভ্যানে করে। এখানে গিয়ে দেখতে পেলাম শেরেবাংলা স্মৃতি জাদুঘর। এটা হচ্ছে একে ফজলুল হকের জাদুঘর। তো এটার ভেতরে আমাদের ঢোকা হয়নি, তো আমি বাইরে থেকেই দেখছিলাম, যেহেতু অনেক সকাল আমরা গিয়েছি। তো আমরা হচ্ছে আগে আমরা বাসার উদ্দেশ্যে যাব। এটা হচ্ছে আমার নানি শাশুড়ির বাড়ি, মানে হচ্ছে মিস্টার রায়হানের নানুর বাড়ি, মামার বাড়ি। তো এটা হচ্ছে নানুর ঘর আর পাশেরটা হচ্ছে মামার ঘর। তো এখানে আসার পর আমরা হচ্ছে রেস্ট করে একটু ঘুম দিয়েছিলাম। দেন হচ্ছে বিকালে একটু ঘুরতে বের হয়েছি। তো এই যে এটা হচ্ছে বাসার আশেপাশের পরিবেশ। আমার মনে হয়েছে এখন শুধুমাত্র বরিশালে এত গাছগাছালি রয়েছে, অন্যান্য যে গ্রামগুলো আছে ওগুলোতে কিন্তু এত গাছগাছালি এখন নেই, সব কেটে কিন্তু সাবার করে দিয়েছে। মনে হয় পুরোপুরি গ্রামের ফিল নিতে চাইলে আপনাদের বরিশালে আসা উচিত। তো এখানে হচ্ছে আঁকাবাঁকা মেঠো পথ দেখছিলাম। আর এই যে হচ্ছে এখন আমরা একটু নদী দেখতে যাচ্ছি। তো নানুর বাসার আশেপাশেই ছিল সন্ধ্যা নদী। রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল। তারপর হচ্ছে নদীর ঘাটে চলে আসলাম। এখানে যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়ে আমরা হচ্ছে দেখছিলাম সন্ধ্যা নদী। তো এখানে দাঁড়িয়েও কিন্তু অনেকে ইলিশ মাছ ধরে। এটা হচ্ছে সন্ধ্যা নদীর ইলিশ। তো আমি ইলিশ ধরা দেখতে পারিনি। আমরা যখন গিয়েছি ওই সময় হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আকাশটা একদমই মেঘলা ছিল। তো তারপর হচ্ছে ওখান থেকে ভ্যানে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ অনেকটা পথ হেঁটে এসেছিলাম। আর হেঁটে বাসায় যেতে ইচ্ছে করছিল না। তো বাসায় গিয়ে গোসল টোসল সেরে আমরা হচ্ছে খেতে বসলাম। দুপুরের খাবারে ছিল সাদা ভাত, গরুর মাংস আর হচ্ছে তাজা মাছ ভুনা। তো মাছটা হচ্ছে মামা নিজের হাতে ধরেছে। মামা হচ্ছে প্রতিদিনই নাকি মাছ ধরে। তো তাজা মাছটা ভুনা খেতে এত মজা ছিল। তো সাথে আমরা সবাই একসাথে খেতে বসেছি। সাথে ছিল আমার দেবর। তো আমার দেবর একটা ডাব এনে দিল আমাকে, ডাব খেলাম। তো আমরা হচ্ছে ফাইনালি 2 দিন আমাদের ঘোরাঘুরি শেষ। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো যেতে যেতে আবারও বরিশালের স্মৃতিচারণ করছিলাম, খুবই খারাপ লাগছিল। তো বাজারে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কাদা কাদা হয়ে গেছে। আর এরপরেই হচ্ছে ফ্রেশ রাস্তা। তো ভ্যানে করে যেহেতু যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এই হচ্ছে গোয়াচিটা বাজার। তো এখান থেকেই কিন্তু আমরা হচ্ছে নানুর বাড়িতে গিয়েছিলাম। তো এখান থেকেই আবার আমরা বাস ধরবো আজকে আর আমরা লঞ্চে জার্নি করবো না। তবে আমি বুঝতে পারিনি এত বেশি বোরিং লাগবে। তো আমার কাছে যখন বাস জার্নি করছিলাম তখন হচ্ছে এখানে যে দেখতে পেলাম হচ্ছে দুর্গাসাগর। তো দুর্গাসাগর ভেতরে ঢোকার সুযোগ হয়নি আমাদের। তো বাস জার্নি যে এত বিরক্তিকর হবে সেটা বুঝতে পারিনি। তবে দিনের বেলা বাসে উঠাতে আমরা হচ্ছে বরিশালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা সব কিছুই দেখছিলাম। এই যে সন্ধ্যা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে হচ্ছে পানের বর ছিল, সব কিছুই আমি ভিডিও ফুটেজে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমরা 20 মিনিটের ব্রেক পেয়েছিলাম। এখানে মাদারীপুরে একটা হোটেলে আমরা নেমেছি। তো এখানে নামার পরে দেখলাম যে এখানে মুড়িমাখা বিক্রি করছে। তো আমরা মুড়িমাখা নিয়ে নিলাম, মুড়িমাখা খেলাম। তো আমরা হচ্ছে দিগন্ত পরিবহনে করে গিয়েছি। তো আমরা যে হোটেলে নেমেছি এটা হচ্ছে বৈশাখী হাইওয়ে রেস্টুরেন্ট। তো এটার ভিতরে তেমন কিছুই পাইনি, শুধু ভাত ছিল। তো ভাত আমরা খাবো না এত তাড়াতাড়ি। তো এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম। তো এখান থেকে যে পদ্মা সেতুর যে টোল দিতে হয় সেখানে আমরা স্টেশনে এসেছি। তো এখান থেকে টোল দেওয়ার পরে আমরা হচ্ছে পদ্মা সেতুর দিকে যাচ্ছি। 2 দিন আগে যখন লঞ্চ জার্নি করেছিলাম তখনও চাঁদটা এতটাই সুন্দর ছিল। তো আজকেও হচ্ছে চাঁদ দেখতে দেখতেই হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো এই যে মিরপুর 10-এ চলে এসেছি আমরা। আপনারাও চলে এভাবে আমাদের মতো বরিশাল চলে যেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।